ভারত পাকিস্তান যে যুদ্ধটা হচ্ছে এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। কোরআন হাদিসের আলোকে আমরা কাদেরকে সাপোর্ট করব, কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব, এই বিষয়টা আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোরআন হাদিসের আলোকে আলোচনা করার পূর্বে কয়েকটা কথা বলি, মৌলিক কথা। আমরা জানি যে ভারতের যে নরেন্দ্র মোদী আছে, এ কিন্তু সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী। গাজায় এই যে গণহত্যা করতেছে নারী এবং শিশুদেরকে, পৃথিবীর ইতিহাসে এমন ভয়ানক হত্যাকাণ্ড এমন হয়েছে কিনা এমন কোনো নজির নেই। যেই হত্যাকাণ্ড ইসরায়েল এই সন্ত্রাসী বাহিনী করতেছে ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমান নারী পুরুষদের সাথে, শিশুদেরকে হত্যা করতেছে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যতগুলা দেশ রয়েছে পৃথিবীতে, বিধর্মী হওয়ার পরও তারা এটাকে নিন্দাসূচক বার্তা দিয়েছে যে ইহুদিরা এটা খারাপ কাজ করতেছে, খারাপ কাজ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু একমাত্র নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার গুজরাটের কসাই, সে কিন্তু এই নেতানিয়াহুকে, ইসরায়েলকে আর্থিকভাবে এবং মনসমর্থনের মাধ্যমে চূড়ান্ত সমর্থন করছে। নেতানিয়াহুকে, ইসরায়েলকে পূর্ণ সমর্থন করতেছে এই মোদী। যারা গবেষক রয়েছে ইসলামিক এবং এই সমস্ত বিষয় নিয়ে যারা গবেষণা করে, তারা বলতে চাচ্ছে এই নরেন্দ্র মোদী, এই দিল্লির এই হিন্দুস্তানি এই কসাই চাচ্ছে মুসলিম যতগুলো দেশ রয়েছে তার আশেপাশে প্রত্যেকটা দেশকে দখল করে তার অধীনস্থ করা। আপনারা জেনে থাকবেন ভারতের মুসলমানরা কিন্তু এই মোদির হাত থেকে রেহাই নাই, তাদেরকেও কিন্তু রীতিমতো বিভিন্ন রকম টর্চারিং, নির্যাতন এই মোদি করে, তারাও কিন্তু মাজলুম। গাজার মুসলমানদের মতোই ভারতের মুসলমানরা আজ নির্যাতিত। এই ব্যাপারে দেখবেন আপনি, এই যে নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, হ্যাঁ পূর্ণ সমর্থন করতেছে ভারতকে। এটা মিডিয়াতে, ফেসবুকে আপনারা দেখে থাকবেন। নেতানিয়াহু সে কিন্তু ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন করতেছে এই ব্যাপারে, পাকিস্তান এর সাথে যেন যুদ্ধ করে। অর্থাৎ নেতানিয়াহু যেমন, ভারতের নরেন্দ্র মোদী তেমন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে দূষিত করা, মুসলমানদেরকে হত্যা করা। আরেকটি ইস্যু সবচেয়ে বড়, এটা আমরা সবাই জানি, পেহেলগাম যে হামলাটি হয়েছে, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটকদেরকে হত্যা করেছে। এই হামলাটি এমন একটি স্থানে হয়েছে, ভারত যে ইস্যু ধরে পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেছে, মূল ইস্যু হচ্ছে এটা, পেহেলগামের হামলা। পেহেলগাম যে হামলাটি হয়েছে এমন একটি স্থানে হয়েছে যে স্থানের চতুর্পাশে সেনাবাহিনীদের ক্যাম্প রয়েছে, এবং সেই এলাকাটি সিসি ক্যামেরার আওতাধীন। এমন একটি এলাকায় পাকিস্তান থেকে জঙ্গি এসে তাদেরকে হত্যা করে আবার সশরীরে চলে যাবে, এটি হাস্যকর বিষয়। যারা গবেষক রয়েছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো বলতে চাচ্ছে এটি একটি মোদির রাজনৈতিক খেলা। অর্থাৎ সে নিজে এই হামলাটি করিয়ে মুসলমানদের উপর, অর্থাৎ এটা পাকিস্তানি মুসলমানদের উপর আয় দিচ্ছে। এমনকি ভারতের একজন সেনাপ্রধান ফেসবুকে এসে লাইভ করে বলতেছে এটা মোদির খেলা, যার বলি হচ্ছে সাধারণ হিন্দুরা। এই হত্যাটা মোদি নিজে করাইছে, করিয়ে মুসলমানদের দায় দিয়েছে যে মুসলমানরা এই হত্যাটা করেছে। এইটাকে ইস্যু নিয়ে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে। তাহলে এই বিষয়টি আমাদের মাঝে পরিষ্কার। এই ক্ষেত্রে আমরা কাকে সাপোর্ট করব? যাদের ভিতর বিবেক বুদ্ধি আছে তারা অবশ্যই মাজলুমদেরকে সাপোর্ট করবে। যাদের উপর অত্যাচার করা হয় তারা হলো মাজলুম। একজন মানুষ হিসাবে আমি মুসলিম, পাকিস্তান যে মুসলিম দেশ বা তারা যে জনসংখ্যায় মুসলিম বেশি, আমি এইটা একটু পরে বলতেছি। মানুষ হিসাবে একজন মানুষের পক্ষে কখন কথা বলে? যখন মানুষ মাজলুম হয়। যেহেতু ভারত জুলুম করতেছে, ভারত যে জুলুম করতেছে এটা আরও বহু বছর আগে যারা ইসলামিক গবেষক আছে তারাই বলছে এই দিল্লি পাকিস্তানের সাথে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদের সাথে জোরপূর্বক যুদ্ধ করবে। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে।